শূন্য থেকে একটি ব্যবসা সফল করতে চাইলে যে 10টি ভিত্তির উপর ফোকাস করতে হবে সেই সম্পর্কে মূলত আমি এই ভিডিওতে কথা বলার চেষ্টা করব। যদি এই 10টি ভিত্তির একটিও দুর্বল হয় তবে টুডে অর টুমোরো ব্যবসায় বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিবে, এমনকি ব্যবসা বন্ধ করতেও হতে পারে। এই 10টি ভিত্তি সম্পর্কে কিভাবে বিস্তারিত জানবেন এবং কিভাবে তা প্রয়োগ করে ব্যবসাকে মজবুত করবেন সে সম্পর্কে আমি আমার জিরো টু হিরো অন ই-কমার্স বিজনেস ই-বুকটিতে বিস্তারিত আলোচনা করেছি। তবে ই-বুকটির পাশাপাশি আরও স্বচ্ছ ধারণার জন্য আমি 4 ঘন্টার 10টি ভিডিও মাস্টার ক্লাস অ্যাকশন প্ল্যান হিসেবে দিয়েছি। ই-বুক ও মাস্টার ক্লাসগুলোর প্রথমে আমি কথা বলেছি ব্যবসা করার জন্য কেমন মাইন্ডসেট প্রয়োজন, কারণ অনেকেই চাকরি ছেড়ে ব্যবসা করতে চাচ্ছেন বা অনেকের পড়াশোনার পাশাপাশি ব্যবসা করতে চাচ্ছেন। নতুন বা পুরাতন, একজন ব্যবসায়ী বা উদ্যোক্তার মাইন্ডসেট ঠিক না থাকলে ব্যবসার গোল ও প্ল্যানিং করা অনেক কঠিন হয় এবং একটা সময় হতাশাগ্রস্ত হয়ে অনেকেই ব্যবসা ছেড়ে দেয়। তাই শুরুতেই জোর দিয়েছি এই গুরুত্বপূর্ণ বিষয়টির উপর। পরবর্তীতে যারা নতুন ব্যবসা করে তারা কি প্রোডাক্ট নিয়ে কাজ করবে, কোন প্রোডাক্ট নিয়ে শুরু করা লাভজনক, কোথা থেকে প্রোডাক্ট সংগ্রহ করবে বা রিসেলিং মডেল কিভাবে কাজ করে এবং সত্যিকার অর্থেই সিলেক্টেড প্রোডাক্ট নিয়ে ব্যবসা করে ব্যবসা বড় করা যাবে কিনা তা আমি হাতে কলমে শিখিয়ে দিয়েছি। কারণ প্রোডাক্ট সিলেকশনে ভুল হলে মাঝপথে ব্যবসা বন্ধ করে দেওয়া ছাড়া আর উপায় থাকে না। তবে শুধু প্রোডাক্ট সিলেক্ট করলেই তো হবে না, সেই প্রোডাক্ট নিয়ে কারা ব্যবসা করছে, কম্পিটিশন কেমন, প্রোডাক্টের মার্কেটে চাহিদা কেমন তা যাচাই করে ব্যবসা শুরু করার পদক্ষেপ নিতে হবে। যদি কেউ ইতিমধ্যে প্রোডাক্ট সিলেক্ট করে ব্যবসা শুরু করে থাকে তবে সে কিভাবে কম্পিটিটরদের থেকে এগিয়ে থাকবে তা শেয়ার করা হয়েছে পরের ভিডিওতে। কম্পিটিটর রিসার্চ করার টুল সহ আরও কিছু গাইডলাইনও দেওয়া হয়েছে মূলত এই তৃতীয় ভিডিওতে। যারা নতুন উদ্যোক্তা তাদের কম টাকা ইনভেস্টমেন্ট থাকে, তাই আমি অনেক খুঁজে এমন একটা কার্যকরী বিজনেস প্রফিট প্ল্যান বানিয়েছি যেখান থেকে সব কিছু ঠিক থাকলে মাত্র 5 দিনের মধ্যেই প্রফিট শুরু হবে এবং সেখান থেকে 1 মাসের মধ্যে সর্বনিম্ন 30,000 টাকা পর্যন্ত প্রফিট করা যাবে। প্ল্যানটা এমনভাবে ক্যালকুলেশন করে বানানো হয়েছে যে কোনো কিছু মিস যাওয়ারই কোনো সম্ভাবনা নেই। এমন প্ল্যান বাংলাদেশে আর কেউ ই-কমার্স ব্যবসায় দেখিয়েছে বলে আমার মনে হয় না। ব্যবসার প্রফিট প্ল্যান যেহেতু ঠিক আছে, তাই এখন থেকে প্ল্যান বাস্তবায়ন করার লক্ষ্যে মার্কেটিং প্ল্যান সাজানোর পালা। একজন কাস্টমারের জার্নি কেমন হবে, কারা আপনার সঠিক কাস্টমার হবে, তাদের কাছে কিভাবে আপনি আপনার প্রোডাক্টের মার্কেটিং করবেন, তারা কিভাবে আপনার প্রোডাক্ট কিনবে, সব কিছুর জন্য একটা প্রুভেন প্ল্যান কিভাবে বানাতে হয় তা আমি শিখিয়েছি। ইমোশনাল মার্কেটিং স্ট্র্যাটেজি ব্যবহার করে কিভাবে দ্বিগুণ প্রফিট করে একটা প্রোডাক্ট খুব সহজেই বিক্রি করা যায় তার লাইভ উদাহরণও দেখানো হয়েছে 5ম ভিডিওতে। একটা আজব বিষয় হচ্ছে বেশিরভাগ মানুষই শুধু বুস্টিং বা অ্যাড ক্যাম্পিং সেটআপ নিয়ে ভাবে, কিন্তু যে পোস্ট বা ভিডিওটি বুস্ট করবে সেটা নিয়ে ভাবে না। আপনার অ্যাড ক্যাম্পেইনের মেসেজটা যদি সুন্দর এবং আকর্ষণীয় না হয় তবে অ্যাডে টাকা খরচ করাটাই বৃথা। তাই কী ধরনের অ্যাড বানালে সবচেয়ে বেশি সেল আনা যায় এবং কোন ধরনের ভিডিও অ্যাডের সময় কতটুকু হওয়া উচিত তা খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি, যাতে যে কেউ তার পেজের জন্য কন্টেন্ট নিয়ে আর চিন্তা না করে। শুধু আমার বলা স্টেপগুলো ফলো করেই 50-এর বেশি কন্টেন্ট বানানো সম্ভব। 7ম ভিডিওতে থাকবে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, আর সেটি হচ্ছে স্টোরি টেলিং ফানেল ব্যবহার করে কিভাবে আপনার ব্যবসার বিক্রি 10 গুণ পর্যন্ত বাড়াতে পারেন। এটা আমার কাছে খুবই পছন্দের, আমি নিজেও আমার সকল ব্যবসায় এই ফানেলের ব্যবহার করেছি। স্টোরি টেলিং মডেল যেমন মজার তেমন কার্যকরী। একটা সুন্দর গল্প বলে আপনি যে কী পরিমাণে বিক্রি বাড়াতে পারবেন তা প্রয়োগ করার আগ পর্যন্ত আপনি বিশ্বাসও করতে পারবেন না। তাই একটি সুন্দর গল্প কিভাবে বানাতে হবে এবং কিভাবে সেই গল্পের মাধ্যমে আপনার প্রোডাক্ট বিক্রি করবেন তা আমি 9টি ধাপে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিয়েছি। কন্টেন্ট ভালো হলে যে শুধু বুস্ট করলে বা অ্যাড ক্যাম্পিং চালু করলেই ব্যবসা সফল হবে এমনটা কখনোই হয় না। তবে শুরুর ক্ষেত্রে অনেক উদ্যোক্তা বিভিন্ন এজেন্সি দিয়ে বুস্ট করায়, কিন্তু সঠিক রিটার্গেটিং পদ্ধতি না জানা এবং ব্যবহার না করার কারণে কিছুদিন পর সেল কমে আসে। এমনও পেজ আছে যাদের 5 লক্ষের বেশি ফ্যান বেজ আছে কিন্তু সেল আস্তে আস্তে কমছে। এর একটাই সমাধান, তা হচ্ছে রিমার্কেটিং করা। এটা এতটা পাওয়ারফুল মেথড যে 100টার মধ্যে 90টা সেল রিমার্কেটিংয়ের মাধ্যমেই হয় এবং যে কোনো বন্ধপ্রায় ব্যবসাকে রিমার্কেটিং স্ট্র্যাটেজি ব্যবহার করে আবার আগের অবস্থানে নিয়ে যাওয়া সম্ভব এবং সচল ব্যবসার মার্কেটিং খরচও কমানো সম্ভব। অ্যাড ক্যাম্পিং ও মার্কেটিং সব ঠিক থাকলেও অনেক সময় সেল হয় না, কারণ যারা পেজে কাস্টমার সাপোর্ট বা কমিউনিকেশনে থাকে তাদের সঠিক দক্ষতার অভাবে। কিন্তু এই বিষয়টা অনেক ব্যবসায়ী খেয়াল না করে মার্কেটিংয়ে কী সমস্যা হয়েছে তা নিয়ে চিন্তা করে। তাই কিভাবে পেজ ম্যানেজারদেরকে দক্ষ করা যায় এবং সবচেয়ে কম পরিশ্রমে এবং দ্রুত বেশি সেল করা যায় তার কিছু টেকনিক থাকবে 9ম ভিডিওতে। এই টেকনিকগুলো একজন ব্যবসায়ী হিসেবে আপনারও জানা উচিত, যাতে আপনার পেজ যে বা যারা মেনটেন করছে তাদের উপর আপনি নজরদারি করতে পারেন।
দশম এবং সর্বশেষ ভিডিওতে আপনার ব্যবসা কিভাবে অটোমেশন করবেন যাতে আপনি না থাকলেও আপনার ব্যবসা সুন্দরভাবে চলে এবং নতুন নতুন প্রোডাক্ট কিভাবে একই মানুষের কাছে বারবার সেল করে আপনার ব্যবসা বড় করবেন সেই সিক্রেট পদ্ধতি থাকবে। যদি আপনি না থাকলে আপনার ব্যবসা না চলে তাহলে আপনি নিজের অধীনে এক ধরনের চাকরি করছেন। সময় বিক্রি করে টাকা ইনকাম করলে সেই ব্যবসা বড় করা যায় না। একজন উদ্যোক্তা হিসেবে আপনার কাজ করতে পারার চেয়ে কাজ করাতে পারার দক্ষতা বেশি থাকতে হবে। ইবুকের শুরু থেকে শেষ পর্যন্ত এবং মাস্টার ক্লাসের প্রথম থেকে দশমতম নতুন বা পুরাতন সকল ব্যবসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আবারও মনে করিয়ে দিচ্ছি, এই সকল ভিডিও আপনি আমার ইবুকটির সাথে সম্পূর্ণ গিফট হিসেবে পাচ্ছেন। তবে হ্যাঁ, এই সব কিছু হচ্ছে মূলত অ্যাকশন প্ল্যান। এটাকে কোনো কোর্স ভেবে আসলে ভুল করবেন না। আশা করি একজন উদ্যোক্তা হিসেবে আপনি বুঝতে পেরেছেন আমার দেখানো এই স্টেপগুলো ফলো করলে একটি নতুন ব্যবসাকে কত বড় পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব। তাই সময় নষ্ট না করে ইবুকটি অর্ডার করুন এবং দেখানো অ্যাকশন প্ল্যান অনুযায়ী আপনার ব্যবসায় প্রয়োগ করে নিজেই তার রেজাল্ট লক্ষ্য করুন।